আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হেদায়েত আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। ধন, সম্পদ, সম্মান বা ক্ষমতা কোনোটিই হেদায়েতের বিকল্প নয়। কিন্তু প্রশ্ন হলো, কেন অনেক মানুষ সত্য জানার পরেও তা গ্রহণ করে না? কেন কেউ কোরআন শুনেও পরিবর্তিত হয় না? আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে 5টি বিষয় জানব। 1 নাম্বার, অহংকার। ইবলিস আল্লাহর আদেশ মানেনি অহংকারের কারণে। আমি তার চেয়ে উত্তম। সূরা আল আরাফ 7:12। অহংকার মানুষকে সত্য গ্রহণ থেকে বিরত রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম হাদিস 91। 2 নাম্বার, বারবার গুনাহ করা। আল্লাহ বলেন, তাদের কৃতকর্মের কারণে তাদের অন্তরে মরিচা পড়ে গেছে। সূরা আল মুতাফফিফিন 83:14। একটি গুনাহ মানুষকে আরেকটি গুনার দিকে নিয়ে যায়। তওবা না করলে হৃদয় কঠিন হয়ে যায়। 3 নাম্বার, দুনিয়ার মোহ। আল্লাহ বলেন, পার্থিব জীবন তো কেবল প্রতারণা ও ভোগ সামগ্রী। সূরা আল ইমরান 30:185। যখন মানুষের সব চিন্তা শুধু দুনিয়া হয়ে যায়, তখন আখিরাতের কথা ভুলে যায়। 4 নাম্বার, খারাপ সঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, তাই সে যেন দেখে কার সঙ্গে বন্ধুত্ব করছে। সুনান আবু দাউদ হাদিস 48:33 হাসান। ভালো বন্ধু হেদায়েতের পথে সাহায্য করে, খারাপ বন্ধু পথভ্রষ্ট করতে পারে। 5 নাম্বার, আল্লাহর নিদর্শন উপেক্ষা করা। আল্লাহ বলেন, তারা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করেছে এবং আমার নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সূরা আল আরাফ 7:146। সত্য বারবার সামনে আসার পরও তা অস্বীকার করা অত্যন্ত বিপজ্জনক। হেদায়েত পাওয়ার উপায়। আন্তরিকভাবে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করা, 5 ওয়াক্ত সালাতের যত্ন নেওয়া, নিয়মিত কোরআন তেলাওয়াত ও অর্থ বোঝার চেষ্টা করা, গুনাহ থেকে তওবা করা, সৎ মানুষের সঙ্গে গ্রহণ করা। প্রিয় দর্শক, হেদায়েত একমাত্র আল্লাহর দান। তাই কখনো নিজের আমল নিয়ে অহংকার করব না এবং কাউকে চূড়ান্তভাবে পথভ্রষ্ট বলবো না। বরং আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব, হে আমাদের রব, আপনি আমাদের হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরকে বক্র করে দেবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন। নিশ্চয় আপনি মহাদাতা। সূরা আলে ইমরান 3:8। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ইসলামিক ইতিহাস ও শিক্ষা বিষয়ক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।